Chapter 8 Text 3马科和司机聊关于堵车的事情মাখা হচ্ছে একজনের নাম আর সিজি মানে হচ্ছে ড্রাইভার মাখা এবং সিজি মানে মাখা এবং ড্রাইভার লিয়াও মানে আলোচনা করতেছে কি নিয়ে关于堵车的事情关于মানে অ্যাবাউট সম্পর্কে堵车ট্রাফিক জ্যাম আমরা আগে টেক্সটে শিখেছিলাম এটা堵车的事情ট্রাফিক জ্যামের বিষয় সম্পর্কে আচ্ছা আমরা প্রথমে শামসবানি ওয়ার্ডগুলোতে চলে যাই 14 নম্বর শিফু শিফু মানে মাস্টার আপনারা যারা চাইনিজ হিস্ট্রিক্যাল ড্রামা দেখেন তারা এই শিফু শব্দটার সাথে অত্যন্ত পরিচিত শিফু মানে হচ্ছে গুরু মাস্টার কিন্তু বর্তমানে ট্যাক্সি ড্রাইভার বাস ড্রাইভার এদেরকে শিফু বলা হয় বা সাধারণত যারা ওই কল ঠিক করতে আসে ইন্টারনেটের লাইন ঠিক করতে আসে এদেরকেও চায়নাতে শিফু বলে ডাকে আচ্ছা 15 নম্বর দাশিগুয়ান 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 মানে হচ্ছে এম্বাসি চংগুয়া দাশিগুয়ান চায়না এম্বাসি তারপর আমরা যেহেতু বাংলাদেশি মংজালা দাশিগুয়ান বাংলাদেশ এম্বাসি ইত্যাদি ইত্যাদি 16 নম্বর দুছ দুছ মানে ট্রাফিক জ্যাম দু মানে হচ্ছে ব্লক হয়ে যাওয়া কোনো কিছু তারপর ছ মানে গাড়ি দুছ ট্রাফিক জ্যাম তারপর 17 নম্বর জুলি 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 মানে হচ্ছে ডিস্টেন্স দূরত্ব জুলি দোয়াশাও দূরত্ব কত যা এটা ফিজিক্সের ম্যাথগুলো করতে গেলে তখন এই জুলি শব্দটা পাওয়া যায় বিশেষ করে নিউটনিয়ান মেকানিক্স যে আছে ওই অধ্যায়ের আচ্ছা 18 নম্বর নাইসিন ধৈর্য নাইসিন একটা আমরা এখন 3 নাম্বার গ্রামারটা দেখবো আজকে এটা হচ্ছে খবুশি খবুশি মানে হচ্ছে অবশ্যই অবভিয়াসলি আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলি যে আবার জিগায় এটা আমরা সাধারণত কোনো কথার সমর্থনে ব্যবহার করি তারপর পরবর্তীতে আরো একটা সেন্টেন্স যোগ করা যায় ওই আগের কথার সমর্থনে 1 2 3 তিনটা ডায়ালগ আকৃতির আমাদের উদাহরণ দিয়েছে দেখি ডায়ালগ টাইপের এক্সাম্পল এ আর বি এ বলতেছে মে শিয়াং দাও ভাবতেই পারিনি জানমেন পিয়ে দো ইজিং শিনিয়ান লা ভাবতেই পারছি না যে আমাদের গ্রাজুয়েশন হয়েছে প্রায় 10 বছর হয়ে গেছে বি বলতেছে খবুশি অবশ্যই তা তো অবশ্যই শিজিয়ান কোয়াদা থাই খয়লা সময়টা অতি দ্রুত কেটে যাচ্ছে জানসিয়াং তাজিয়া সত্যিই সবাইকে মিস করতেছি শ্যাং মানে মিস করা এখানে তারপর 2 নাম্বারটা এ বলতেছে ইউ দাও দুছ ইউ দাও মানে হচ্ছে মুখোমুখি হওয়া ইউ দাও মানে মুখোমুখি হওয়া তো কাম অ্যাক্রস ইউ দাও দুছ ট্রাফিক জ্যামের মুখোমুখি হয়ে গেলে ট্রাফিক জ্যামের মুখোমুখি হলে সিনচিং ইয়ে দু আমাদের মুডটাও কি হয়ে যায় জ্যামে পড়ে যায় ব্লক হয়ে যায় আমাদের মেজাজটাও ব্লক হয়ে যায় তখন বি বলতেছে খবুশি অবশ্যই সাংবান দুছ ফাছি দাও আমাদের সাংবান মানে হচ্ছে অফিস টাইমে অফিসে যাওয়া অফিসের কাজ এগুলোকে বলে সাংবান মানে অফিসে যাওয়ার টাইমে যদি ট্রাফিক জ্যাম দেখা দেয় তখন ফা মানে ভয় হয় যে লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে দাও দেরি হয়ে যাওয়া সিয়াবান দুছ ফা হই জিয়াবান আর অফিস ছুটির সময় যদি ট্রাফিক জ্যাম দেখা দেয় তখন ভয় হয় যে বাড়ি যেতে অনেক লেট হয়ে যাবে তারপর 3 নাম্বারটা দেখি আমরা
这叫网球馆的服务员，sorry 服务不错网球馆网球মানে কি ওয়াং মানে হচ্ছে আমাদের নেট আর ছিউ মানে বল ওয়াং ছিউ কোনটাকে বলা হয় আচ্ছা এই নেট টাইপের একটা আছে হয়তো ওই ভলিবল নাকি বাস্কেটবল বাস্কেটবল তো নাই এরকম একটা আমার মনে পড়তেছে না এটা ওয়াং ছিউ এই ওয়াং ছিউ কোয়ান কোয়ান মানে হচ্ছে আমাদের অফিস ঠিক আছে এই ওয়াং ছিউ কোয়ানে সার্ভিস ফু মানে সার্ভিস এই সার্ভিসটা খুবই অসাধারণ 给我的影响很好 আমার প্রতি এটি খুব ভালো একটা প্রভাব ফেলেছে ইতিবাচক একটা প্রভাব ফেলেছে মানে আমি বুঝতে পেরেছি যে এরা ভালো বি বলতেছে খবুশি অবশ্যই 这儿不仅环境好 শুধুমাত্র এর পরিবেশটাই যে ভালো তা না 还免费提供吃的和水 মিয়ানফেই মানে কি বিনামূল্যে থিগং সরবরাহ করে মিয়ানফেই থিগং বিনামূল্যে সরবরাহ করে 吃的和水 খাবার এবং পানি আর ছি মানে খাবার এখন খাবারের জিনিস কিভাবে বলবো আমরা 吃的 মানে খাবারের জিনিস 和 এবং 水 পানি তাছাড়াও বিনামূল্যে খাবার এবং পানি সরবরাহ করে 打球 মানে বল খেলতে খেলতে 打累的时候 আমাদের ক্লান্ত হয়ে যাওয়ার সময় 可以吃点儿东西 কিছুটা জিনিস খেয়ে নেওয়া যেতে পারে তারপর 休息一下 এবং তারপর রেস্ট নেওয়া যেতে পারে বিশ্রাম নেওয়া যেতে পারে আমরা এখন 3 নাম্বার টেক্সটে চলে যাব আচ্ছা মাখা বলতেছে এখানে 师傅 মানে মাস্টার 我去大使馆 আমি এম্বাসিতে যাব দা শিগুয়ান মানে কি এম্বাসি আমরা 15 নম্বর ওয়ার্ডটাতে পড়েছি 我去大使馆 আমি এম্বাসিতে যাব নি শিবুশি যাও সোয়ালা তুমি কি ভুল পথে গিয়েছ যাও মানে যাওয়া আর যাও সোয়ালা মানে ভুল পথে যাওয়া তুমি কি ভুল পথে গিয়েছ শিফু বলতেছে 现在是上班时间 এখন হচ্ছে অফিস টাইম 上班时间মানে অফিস টাইম 前面有点堵车 前面মানে কি সামনে সামনে কিছুটা ট্রাফিক জ্যাম 我们走 আমরা যাচ্ছি 另外一条路 另外মানে কি অন্য অন্য একটা ই থিয়াও থিয়াও হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রে মেজার ওয়ার্ড আর অনেক কিছুর ক্ষেত্রে এটা মেজার ওয়ার্ড ই থিয়াও লু আমরা অন্য একটা পথে যাচ্ছি চিলি থাবুদুয়া দূরত্ব সমান থাবুদুয়া মানে হচ্ছে সমান বা কাছাকাছি ইত্যাদি অর্থে দেখুন মাখা বলতেছে নাজিও হাও তাহলে তো ভালোই 堵车浪费时间 ট্রাফিক জ্যাম আমাদের সময়কে নষ্ট করে লাংফেই লাংফেই মানে নষ্ট করা ইউ দাও 堵车 ট্রাফিক জ্যামের মুখোমুখি হলে সিনচিং ইয়ে দু আমাদের মেজাজটাও ব্লক হয়ে যায় সাথে সাথে শিফু বলতেছে খবুশি অবশ্যই সাংবান দুছা ফা ছি দাও অফিস টাইমে ট্রাফিক জ্যামে পড়লে ভয় হয় যে দেরি হয়ে যাবে সিয়া বান দুছা ফা হই যাওয়ান অফিস ছুটির সময় ট্রাফিক জ্যামে পড়লে ভয় হয় যে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে মেইথিয়ান যায় মালু সাং খাইছ প্রতিদিন মালু লু মানে রাস্তা মালু মানেও রাস্তা এই আগের কালে রাস্তাগুলো তৈরি করা হতো সাধারণত ঘোড়ার চলাচলের জন্য আর তাছাড়া মানুষ তো যে কোনো জায়গা দিয়ে চলতে পারত আগে ঘোড়ায় যখন আমাদের একমাত্র যানবাহন ছিল তখনকার সময়ের এরপর থেকে রাস্তাকে মালু বলে রাখা হতো
আচ্ছা, মেথিয়ান যায় মালু সাং খাইছ, প্রতিদিন রাস্তায় গাড়ি চালায়। ইয়াও xiang不遇到堵车还真难。ইয়াও xiang যদি চাই, যদি চাওয়া হয়। 不遇到堵车 ট্রাফিক জ্যামের মুখোমুখি হব না। হাই জান নান, এটাও অনেক কঠিন। মাখা বলতেছে ই ইউ দাও দু ছ। আচ্ছা, আমাদের এটা এইচএসকে 3 এর একটা স্ট্রাকচার। ই শুরুতে থাকবে ই, তারপর দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পর জিউ, মানে কোনো কিছু হওয়া মাত্রই একটা ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা। এক্ষেত্রে আমরা ই সাম্মা সাম্মা, তারপর সাবজেক্ট, তারপর জিউ, তারপর বাকি অংশ, এ ধরনের একটা স্ট্রাকচার। ই ইউ দাও দু ছ মানে ট্রাফিক জ্যামের মুখোমুখি হওয়া মাত্রই। রানম্যান জিউ মানুষেরা তৎক্ষণাৎ। রংই সহজেই। বিয়ান দা, বিয়ান মানে কি? পরিবর্তিত হওয়া। আচ্ছা, এখানে বিয়ান এর অর্থ পরিবর্তন অর্থটা আমরা বাংলা অনুবাদে নিয়ে আসবো না, তাহলে সুন্দর হয়। কিন্তু এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা চাইনিজে এই বিয়ান দা কথাটা ইউজ করব। বিয়ান দা মেইও নাইসিন, ট্রাফিক জ্যামের মুখোমুখি হওয়া মাত্রই মানুষ তৎক্ষণাৎ সহজেই ধৈর্যহীন হয়ে পড়ে। নাইসিন, হ্যাঁ, নাইসিন মানে ধৈর্য, আর মেইও নাইসিন মানে ধৈর্যহীন, অধৈর্য। সহজে মানুষ অধৈর্য হয়ে পড়ে। তা এই হয়ে পড়া এর বাংলা টুকুর জন্য আমরা বিয়ান্দা কথাটা ইউজ করতে পারি। চাংচি জায়াং, চাংচি মানে কি? দীর্ঘকাল, অনেক অনেক দিন ধরে, মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে, এটাকে বলা হয় চাংচি। চাংচি জায়াং, দীর্ঘ সময় এরকম হলে হাই হুইং শ্যাং ফিচি। হাই হুই মানে কি? হাই মানে আরো, হুই করবে, কি করবে? ইংস্যাং, ইংস্যাং মানে প্রভাবিত করা। ফিচি, ফিচি মানে মেজাজ, মেজাজকে প্রভাবিত করবে। সঞ্জু সিংহ, এমনকি, সঞ্জু মানে এমনকি, এটা আমাদের এইচএসকে 4 এর রিওয়ার্ড, কিছুদিন আগে আমরা শিখেছিলাম এটা। সঞ্জু এমনকি, সিংহ মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এমনকি আমাদের ব্যক্তিত্বকেও এটা প্রভাবিত করবে। ধানসি কিন্তু, নিন্দা সিনসিং আপনার মেজাজ ওয়া সমাজা মাহাওনা কেন এতটা ভালো? সে মাখা শিফুকে জিজ্ঞেস করতেছে, ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে। অনেকদিন ধরে এমন হওয়ার ফলে এটা মানুষের মেজাজকে প্রভাবিত করে, এমনকি মানুষের পার্সোনালিটিকেও প্রভাবিত করে, নষ্ট করে দেয়। কিন্তু আপনার মেজাজ এত ভালো কিভাবে? শিফু বলতেছে ওয়ামেন গাইবিয়ান বুলিয়াও দুছ। গাইবিয়ান মানে কি? পরিবর্তন করা। গাইবিয়ান বুলিয়াও পরিবর্তন করতে পারবো না। আমরা যদি কোনো কিছু করতে অক্ষম হই, তখন আমরা অক্ষমতা প্রকাশ করলে ভার প্লাস বুলিয়াও, এটা ল না কিন্তু, এটা লিয়াও, তখন আমাদের ওই কাজটা করতে পারবো না প্রকাশ করে। যেমন ওয়া পাং বুলিয়াও নি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ওয়া ছি বুলিয়াও চাম্মা দুয়া ফান, আমি এত ভাত খেতে পারবো না, ইত্যাদি। আচ্ছা, এখানে বলছে গাইবিয়ান বুলিয়াও, আচ্ছা, মানে হচ্ছে পরিবর্তন করতে পারবো না। তারপরে অনেক সময় গাইটা বলে না, শুধু বিয়ান বুলিয়াও মানে পরিবর্তন করতে পারবো না। দুছ, আমরা ট্রাফিক জ্যামকে পরিবর্তন করতে পারবো না। তানসি কিন্তু, খয়ি শিজা কিন্তু পারি, কি করতে? শিজা, শি মানে চেষ্টা করা, আর শিজা মানে চেষ্টা করতে পারি। গাইবিয়ান পরিবর্তন করতে, জিদা শিনসিং নিজের মেজাজকে। দুছশি জ্যামের সময়, চাংহাও ওই মুহূর্তে, খয়ি শিউসিয়া একটু বিশ্রাম নেওয়া যেতে পারে। হাই খয়ি আরো পারা যেতে পারে। থিং থিং জিজি সিহুয়ান দা ইনইয়ে নিজের পছন্দের মিউজিকটাও শোনা যেতে পারে। আচ্ছা, তারপর আমরা দেখি টেক্সট 4। এখানে আমাদের একটা আর্টিকেল টাইপের টেক্সট, একটু
এটা আমাদের এইচএসকে পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ, এইচএসকে এর পাশাপাশি। একটা টেক্সট পড়ে আমরা দেখি সংস্থাবানী ওয়ার্ডগুলো। 19 নাম্বার সংমিং। সংমিং মানে হচ্ছে জীবন। আচ্ছা, তারপর 20 নাম্বার ছুয়েশাও। ছুয়েশাও মানে অভাব দেখা দেওয়া। আমাদের অধ্যায়ের নাম বুঝ, ওইখানে নামের মধ্যে বুঝ ছুয়েশাও ছিল, মানে অভাব নেই বা সমৃদ্ধ। ছুয়েশাও মানে অভাব। 21 নাম্বার তাওছু সর্বত্র, এভরিওয়্যার। 22 নাম্বার থাই দু। থাই দু অ্যাটিটিউড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনোভাব। এর ভাবটা দেখো, এর মনোভাবটা দেখো কি অবস্থা। আমরা অ্যাটিটিউড বললে স্বাভাবিকভাবে এটা খুব ভালোভাবেই চিনি। এটা বলে থাই দু বুহাও, সাধারণত এই কারো অ্যাটিটিউড যদি খারাপ ভালো হয় এটা আমরা বলি না, কিন্তু যদি খারাপ হয় তখন বলে নি খান খান থাদা থাই দু, এর অ্যাটিটিউডটা দেখো। আমাকে এত বছর তার সাথে ছিলাম, আমাকে এখন দেখা হওয়ার পর দেখেও চিনল না। তারপর 23 নাম্বার ইনসি, সুতরাং তাই। এটা আমাদের সোয়াই পড়েছিলাম না আগে, ওই সোয়াই আর ইনসি এই দুইটা একই অর্থ, কাছাকাছি অর্থ, তবে এই দুইটার মধ্যে সামান্য পার্থক্য আছে, ব্যবহারগত পার্থক্য, অর্থগত পার্থক্য না। যেমন আমরা সোয়াই এই কথাটা যদি ব্যবহার করতে চাই, সোয়াই অর্থ তাই, ইনস মানেও তাই, কিন্তু সোয়াই এর আগে অবশ্যই ইনওয়াই ব্যবহার করতে হয়, কিন্তু আমরা আগের বাক্যাংশে ইনওয়াই ব্যবহার করতে হয় সোয়াই ব্যবহার করলে, কিন্তু ইনস এর ক্ষেত্রে আমরা চাইলেও ইনওয়াই ব্যবহার করতে পারবো না। ইনওয়াই মানে কারণ, কারণে। ইনসি শুধুমাত্র আমরা আগে কারণটা ব্যাখ্যা করে সরাসরি ফলাফল প্রকাশ করার সময় ইনসে কথাটা বলবো, কিন্তু আগে ইনওয়াই বা কারণে কথাটা উল্লেখ করব না। এই হচ্ছে আমাদের ওই দুই গ্রামারের মধ্যে পার্থক্য। যেমন উদাহরণ দেখি, ওয়ামেন রেন শিথা হেন দুয়ানিয়ান, আমরা তাকে অনেক বছর ধরে চিনি। তারপর ইনস হেন লিয়াওজিয়ে থা দা সিংকে, এই জন্য তার পার্সোনালিটি সম্পর্কে ভালোভাবে জানি, ভালোভাবে বুঝি। লিয়াওজিয়ে মানে কি অনুধাবন, বোঝা কোনো কিছু। আচ্ছা, এখানে যদি আমরা ইনসেটা ব্যবহার না করতাম, সোয়াই ব্যবহার করতাম, তাহলে অবশ্যই আমাদের শুরুতে ইনওয়াই ব্যবহার করতে হতো। যেমন আমাদের বলতে হতো ইনওয়াই ওয়ারেন শিথা হেন দুয়ানিয়ান সোয়াই হেন লিয়াওজিয়ে থা দা সিংকে। আচ্ছা, আমাদের এটা ইনসে দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা এবার। 2 নাম্বার দেখি, মেইগা শুয়েসাং দা সিংকে, প্রতিটা শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নাংলি, নাংলি মানে অ্যাবিলিটি, সামর্থ্য, বুথং ভিন্ন ভিন্ন, ইনসি সুতরাং তাই, লাওশি শিক্ষক, ইয়াও গানজু শুয়েসাং দে থ্যেদিয়ান, গানজু মানে কি, গানজু অ্যাকর্ডিং টু, অনুসারে, এই জন্য শিক্ষক ইয়াও গানজু শুয়েসাং দে থ্যেদিয়ান, শিক্ষার্থীদের বৈশিষ্ট্য অনুসারে, থ্যেদিয়ান মানে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য অনুসারে ইয়ং বুথং দা ফাংফা, ইয়ং মানে ব্যবহার করা, আর ফাংফা মানে মেথড, পদ্ধতি, বুথং দা ফাংফা ভিন্ন ভিন্ন ধরনের পদ্ধতি। আচ্ছা, তারপর 3 নাম্বার দেখি, সংহোয়া দা থাইদু, জীবনের মধ্যকার অ্যাটিচিউড, ইয়াও জিজি সোয়ানজ, এটা নিজেকে বাছাই করতে হবে, সোয়ানজ মানে বাছাই করা, আর জিজি সোয়ানজা মানে নিজেই বাছাই করা। ইনসি তাই, ইউ দাও ফান নাও শি, আমাদের বিরক্তিকর জিনিসের মুখোমুখি হওয়ার সময়, ইউ দাও মানে মুখোমুখি হওয়া, আর ফান নাও বিরক্তি, বিরক্তিকর বিষয়ের মুখোমুখি হওয়ার সময়, নি ইঙ্গাই শ্যাং তোমার ভাবা উচিত, ইসিয়া পানফা কিছু পদ্ধতি সম্পর্কে, কিছু পথ সম্পর্কে, রাংজিজি
রাংজিজি মানে কি নিজেকে করে তুলে, সং বু গাও সিং দা সিন চিং জং জও ছুলাই। সং বু মানে কি সং লাই মেই সং লাই বু করেছিলাম না, কখনোই না। আচ্ছা, সং বু গাও সিং দা সিন চিং মানে কখনোই খুশি হও না এমন পরিস্থিতি থেকে, এমন মেজাজ থেকে, এমন মেজাজের মধ্য থেকে জও ছুলায় নিজেকে বের করে নিয়ে আনতে। বিরক্তির মুখোমুখি হওয়ার সময় তোমাকে একটা পদ্ধতি সম্পর্কে ভাবতে হবে, যেন তোমাকে সারা জীবন মন খারাপের অবস্থা থেকে বা দীর্ঘ সময় মন খারাপের অবস্থা থেকে এটা তোমাকে বের করে নিয়ে আসতে পারে, বা তুমি কখনোই সুখে ছিলে না এমন অবস্থা থেকেও বের করে নিয়ে আসতে পারে। সং বু গাও সিং দা সিং চিং জং জও ছুলায়। আচ্ছা, তারপর আমরা আমাদের 4 নাম্বার টেক্সটটা দেখব। বলতেছে ছাও লিউলা। লিউ মানে কি লিউসা মানে সবুজ, ছাও মানে ঘাস, ছাও লিউলা ঘাস সবুজ হয়ে গেছে। না শি সংমিং দা ইয়ানসা, এটা হচ্ছে জীবনের রং, ইয়ানসা মানে কালার বা রং। ওয়া খাইলা ফুল ফুটে গেছে। না শি দাজরান দা লিউ, এটা হচ্ছে দাজরান প্রকৃতি, ঠিক আছে। জিরান মানে স্বাভাবিকভাবে, আবার প্রকৃতিও বলে। দাজরান অর্থ প্রকৃতি, দাজরান দা লিউ এটা হচ্ছে প্রকৃতির উপহার। সংহুয়া জং জীবনের মধ্যে, বু ছুয়ে শাও মেই, ছুয়ে শাও মানে অভাব, আর বু ছুয়ে শাও মানে অফুরন্ত। সংহুয়া জং বু ছুয়ে শাও মেই জীবনের মধ্যে অফুরন্ত সৌন্দর্য রয়েছে। ছুয়ে শাও দা শি অভাব হচ্ছে, ফাসিয়ান মেই দা ইয়ানজিং, ফাসিয়ান মানে কি খুঁজে বের করা, আরেকটা অর্থ বুঝতে পারা। ফাসিয়ান মেই দা ইয়ানজিং এই সৌন্দর্যকে খুঁজে বের করার চোখের অভাব, চোখ। ইয়াও ইউ সিন কেবলমাত্র হৃদয়টা থাকলেই হচ্ছে। সংহুয়া জং দা মেই জীবনের মধ্যকার সৌন্দর্য। দাও ছু, দাও ছু মানে কি সর্বত্র, এভরিওয়্যার। দাও ছু দোষী সর্বত্রই রয়েছে। সংহুয়া দা থাইদু জীবনের অ্যাটিচিউডটা, ইয়াও জিজি সোয়ানজ নিজেকেই বেছে নিতে হবে, নিজেকে বাছাই করতে হবে। সোয়ানজ মানে কি বাছাই করা। ইনসি তাই, ইউ দাও ফান নাওশি বিরক্তির মুখোমুখি হওয়ার সময়, নি ইঙ্গাই তোমার উচিত, শ্যাং ইসিয়ে পানফা কোনো পদ্ধতি সম্পর্কে চিন্তা করা, একটা পদ্ধতি সম্পর্কে ভাবা। রাংজিজি নিজেকে করে তুলে, যা নিজেকে করে তুলে, সং বু গাও সিং দা সিন চিং জং। সং বু গাও সিং মানে কি চির অসুখী, চির অসুখীর মেজাজের মধ্যে বা চির অসুখীর মেজাজ থেকে। আচ্ছা, এখানে আমি অনুবাদটা হয়তো একটু ভুল করেছি। এখানে সং মানে হচ্ছে থেকে, আর বু গাও সিং, আচ্ছা এই দুটো আমরা আলাদাভাবে যদি অনুবাদ করি তাহলে আমাদের অর্থটা সুন্দর আসে, সঠিক আসে হয়তো, এটা অ্যাকুরেট। সং বু গাও সিং দা সিন চিং, বু গাও সিং মানে কি নাখুশি অবস্থা, নাখুশির অবস্থা থেকে, নাখুশি মেজাজ থেকে, অখুশি মেজাজ থেকে, মেজাজের মধ্য থেকে জও ছুলায় বের করে নিয়ে আসে। ছুয়াং ওয়াই সে সাম্মা ইয়াংজি, ছুয়াং মানে জানালা, ছুয়াং হু করছিলাম না, ছুয়াং মানে জানালা, ছুয়াং ওয়াই জানালার বাইরে, সে সাম্মা ইয়াংজি তা দেখতে কেমন, জানালার বাহিরটা দেখতে কেমন। ওয়ামেন উ ফা গাইপিয়ান এটা আমরা পরিবর্তন করতে অক্ষম। দেন কিন্তু, ওয়ামেন খোয়াই সোয়ানজ
আমরা বেছে নিতে পারি জান যায় নাগা ছুয়াং হুচিয়ান। জান মানে দাঁড়ানো, জান যায় নাগা ছুয়াং হুচিয়ান, কোন জানালার সামনে দাঁড়াবো এটা আমরা বেছে নিতে পারি, বাছাই করতে পারি। সোয়ানজ ইগা বেছে নিতে পারি, নাঙ্গও যথেষ্ট, দাইগে ওয়ামেন খোয়াইলা দা ছংহো। দাই মানে কি? দাই মানে আনা, টু ব্রিং। দাইগে ওয়ামেন আমাদের জন্য নিয়ে আসে, আমাদের জন্য নিয়ে আসা। খোয়াইলা দা কি নিয়ে আসা? সুখ নিয়ে আসা। আমাদের জন্য সুখ নিয়ে আসার, দ মানে রবা এর, আমাদের জন্য সুখ নিয়ে আসার ছুয়াংহো জানালাটা। জয়াং এইভাবে, সাইনাং তবেই পারা যেতে পারে, সোয়ান তবেই বাছাই করা যেতে পারে, দুই সিনচিং সঠিক মেজাজটাকে বাছাই করে নেওয়া যেতে পারে এভাবেই। সোয়ান দুই সং হওয়াদা থাইদু, এভাবে জীবনের সঠিক অ্যাটিচিউডটাকেও বাছাই করে নেওয়া যেতে পারে।